শিক্ষার্থীদের অবরোধে প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। এখনও রাস্তা না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। এই ফ্লাইওভার দ্রুত চলাচলের জন্য, কিন্তু শাহবাগ থেকে প্রেস ক্লাব এলাকায় তীব্র যানজটের রেশ ছড়িয়ে পড়ে এখানেও। সবচেয়ে নাজুক অবস্থা প্রেস ক্লাব ও হাইকোর্ট সংলগ্ন সড়কগুলোতে। এখানে শিক্ষা ভবনের সামনে অবরোধ করেছেন ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। সড়কগুলো ঘুরে দেখা যায় অন্যান্য দিনের চাইতে এদিন যানবাহনের চাকা ঘুরেছে ধীর গতিতে। ফলে প্রধান প্রধান মোড়গুলোতে বেশি সময় ধরে আটকে থাকতে হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেদিন হচ্ছে আন্দোলন রাস্তায় থাকে আর কি, ওই দিন আমাদের জন্য প্রেশার হয়ে যায়, রাস্তায় অনেক বেশি চাপ সৃষ্টি হয়। যানজটের কারণে আমাদের তো একটু কষ্ট বেশি হয় আর কি। যে রাস্তাটা বন্ধ আছে সেটা তো ভিআইপি রাস্তা, তো ম্যাক্সিমাম গাড়ি সচিবালয়ের গাড়িগুলো দিক দিয়ে যাচ্ছে, ওটা ডাইভারশন দিতে হচ্ছে আমাদের। তো এটা ডাইভারশন দিতে অনেক সময় লাগতেছে। ভোগান্তিতে পড়েন ব্যক্তিগত আর গণপরিবহনে চলাচলকারীরা। একই অবস্থা পথচারীদেরও। এভাবে আন্দোলন করে রাস্তা আটকে মানুষের দুর্ভোগ করে আন্দোলন করাটা এটা যুক্তিসঙ্গত না আমার মতে। রাস্তা বন্ধ করাটা তো এটা ঝামেলা, অ্যাম্বুলেন্সের রুগী নিয়ে মনে করেন যাইতে ঝামেলা হইলে এখন তো দেশে এইটা বেশি। সরকার একটা দিক নির্দেশনা থাকা উচিত যে কারো কোনো আন্দোলন যদি হয় ফিক্সড একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এবং শুধু এক জায়গা ব্লক করা হয় না, দেখা যায় যে কয়েকটা সেক্টর যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো ব্লক করে দেওয়া হয়। এতে করে অসুস্থ মানুষের বেশ ক্ষতি হয়। অটো রিক্সা ঢিলে গেছে না ভাই, জাম বেশি লাগে আরো ভাই। কিছু হইলে মনে করেন না, যেই কোনো কিছু হইলে রাস্তা বন্ধ করে দেয়, ঘন্টার পর ঘন্টা জামে পয়সা থাকতে হয়। আমরা কি করব, আমরা নিরুপায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষও। এরা এই আন্দোলন করে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি করে। যানজট হলে তো আমাদের ইনকাম কম হয়। আমরা কাজ করতে রাস্তা খুব গ্যাদারিং। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। মামুন হুসাইন, ৭১, ঢাকা।